নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে কিছু বাদাম নিয়েছি, আরো কিছু জিনিস আছে, পোস্ত আছে, ছোলার ডাল আছে, মানে চানা ডাল যেটা বলে, লঙ্কা আছে। তো আজকে যে রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে টমেটো রাইস। রাত্রের অনেক সময় আমাদের কি হয়, ভাত বেশি হয়ে গেলে ভাত বেঁচে যায়। তো সেই ভাতটা যদি একটু সুন্দরভাবে যদি তৈরি করা হয়, একটু টমেটো দিয়ে যদি তৈরি করা হয়, টমেটো রাইস যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু সকলে বাচ্চাদেরও টিফিনও দিতে পারবেন, বাচ্চারাও খেতে পারবে, অফিসে টিফিনেও দিতে পারবেন, অফিসও নিয়ে যেতে পারবে। তো সেই ভাতটাকে যাতে একটু সুন্দরভাবে তৈরি করে দেওয়া যায়, তো সেই রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি, টমেটো রাইস। গ্যাস ওভেনটা জ্বালিয়েছি, একটা ছোট ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চানা ডাল আর একটু পোস্ত, আর নিয়েছি সাদা তিল, একটু ভেজে নেব। রোস্টেড করা আমার চীনা বাদাম আছে, এটা হামাল দিস্তাতে দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্সিতে গুঁড়ো করব না, আমি হামাল দিস্তাতে গুঁড়িয়ে নেব। একটু ভেজে নেব এই চানা ডাল আর পোস্ত আর তিল, সাদা তিল, এগুলো একটু শুকনো খোলায় কিন্তু নেড়ে নেব। সুন্দর একটা কিন্তু গন্ধ আসছে, ভাজা ভাজা হয়ে গেছে, তো সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই ভাজা চানা ডাল, পোস্ত আর এই তিলটা থেকে। চটপটে রেসিপি, খেতে হবে কিন্তু খুবই টেস্টি, অসাধারণ। আর এর সাথে অন্য কোনো কিছু তরকারি লাগবে না, শুধুই কিন্তু টমেটো রাইসটা খাওয়া যাবে। এরপর এই যেগুলো ভাজলাম, তো সেইগুলো একটা হামাল দিস্তা নিয়েছি, হামাল দিস্তার মধ্যে বাদামগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু এই ভাজা পোস্ত, তিল আর চানা ডালটা। এরপর কড়াইটা বসিয়ে দেবো, গ্যাসটা অন করাই আছে। আর এর মধ্যে কি করব, কড়াই তাতে তাতে এইদিকে যে মশলাটা দিলাম হামাল দিস্তার মধ্যে, যেগুলো দিয়েছি এগুলো এইভাবে একটু ছেঁচে নেব। হামাল দিস্তাতেই ভাঙবো, পুরোটা মিহি করব না, মিক্সিতে দেবো না, হামাল দিস্তার মধ্যেই কিন্তু গুঁড়োটা করব। একটু দানা দানা থাকবে, তার সাথে খেতে কিন্তু ভালো লাগবে। এদিকে আমার কড়াই হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। তার আগে আমাকে চিমনিটা অন করতে হবে। গাওয়া ঘি, দেখতেই পাচ্ছেন গাওয়া ঘি রেখেছি সামনে, অল্প একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘিয়ের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে, দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলো আমার শুকনো, যদিও কদিন ছিল ঘরেতে, তার জন্য শুকিয়ে গেছে। এরপর দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, লঙ্কা, কারি পাতা, সর্ষে সব একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো গুলো দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ হলদি পাউডার, এরপর একটু ভালো করে একটু নেড়ে নেবো টমেটো গুলো। যেহেতু আমার স্টিলের কড়াই কিন্তু খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, তো সেই জন্য যাতে না পুড়ে যায়, সেই জন্য আমি ধিমি আঁচে কিন্তু করছি। ধিমি আঁচে করলেও কড়াই কিন্তু ভালো মতো গরম হয়ে আছে, আর আমার কিন্তু রেসিপিও খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে।
এইভাবে নেড়ে চেড়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি টমেটো গুলো যাতে একটু ম্যাশ হয়ে যায়। তার মধ্যে কি করব, এই যে মশলাটা দেওয়া আছে হামালদিস্তায়, এইভাবে একটু গুঁড়িয়ে নেব। এবার ঢাকাটা খুলছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা পরে দিলেও হবে, ভাতটা যখন তৈরি করবেন তখন দিলেও হবে। তো এখনই আমি মিশিয়ে দিচ্ছি, যেমন পরিমাণ ভাত আছে সেই বুঝে আমি নুন দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু হরধনিয়া পাতা, মানে ধনে পাতা, আমরা যেটা বলি ধনে পাতা কুচি, বারিক বারিক করে রাখা আছে, সেই ধনে পাতা কুচি একটু দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ লাগে। তো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর করে বাচ্চাদেরও দেবেন, বাচ্চারাও কিন্তু চেটে পুটে খাবে। আর অফিসে যারা যাবে তারাও কিন্তু অফিসে টিফিন বক্সেও কিন্তু নিয়ে যেতে পারেন এই রেসিপি, আর খাবেন। আর তারপর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো টমেটো রাইস। চটপটে রেসিপি, খেতে হবে কিন্তু অসাধারণ টেস্টি। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, प्रचुर प्रचुर शेयर कर प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत एंड शेयर कर दीजिए। এর মধ্যে এবার আমি ভাতগুলো দেবো, আর আমি মশলাটা গুঁড়িয়ে রেখে দিয়েছি দেখুন, আর একটু গুঁড়িয়ে নিলেই ভালো হবে। এইভাবে আর একটু গুঁড়িয়ে নেব মশলাটা। তো কড়াইয়ের মধ্যে মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি, একটু দানা দানা আছে, বেশ ভালো লাগবে খেতে। এরপরে আমি ভাতগুলো দিয়ে দেবো। ভাতগুলো কিন্তু ঝরঝরে ভাত আছে। ভাত তো দিয়ে দিয়েছি, এরপর আমি আর একটু এই মশলাটা দিয়ে দেবো। এরপর ভালো করে মিক্স করে নেবো ভাত দিয়ে। এরপর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। মশলাটা আমি পুরোই দিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে ভাতটা পুরোই তুলে দেবো, সার্ভ করে দেবো। আমার টমেটো রাইস কমপ্লিট হয়ে গেছে রেসিপি। টমেটো রাইস রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে সেটা কমেন্টে লিখে জানাবেন। আপনারা প্লিজ ট্রাই করুন। তো এই রেসিপি বাড়িতে করুন, খান এবং কমেন্টে লিখে জানান কেমন হয়েছে রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, থ্যাংক ইউ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।